এটা ভীষণ অবাক করা ব্যাপার। এরকম ঘটনা কি করে ঘটতে পারে? তারা জানে যে শিশু, নারী এবং নিরপরাধরা মরছে, তারা জানে সেটা। যে মানুষগুলো আঙুলের খোঁচায় বোম রিলিজ করেছে তারা জানে এসব। তোমাদের কি হৃদয় বলে কিচ্ছু নেই? কি করে তুমি বোমাগুলো ফেলতে পারলে? আমরা এই লজিকটাই বুঝে উঠতে পারি না, রাইট? কারণ আমরা ভাবি আমাদের মতো তাদেরও বিবেক আছে, এজন্যই বুঝে উঠতে পারি না। আমি নিশ্চিত আপনারা সবাই রাফাতে ফেলা বোমাগুলো দেখেছেন। হয়তোবা আপনি দেখেননি, ভিডিওগুলোর দিকে তাকাতেই পারেননি। চতুর্দিকে আগুন জ্বলছে, একটা গণহত্যা চলছে, লোকজন তাদের সন্তানের মৃতদেহ বুকে আগলে রেখেছে। ভীষণ ভয়ানক বিভৎস দৃশ্য। আমরা যে ভিডিওগুলো দেখতেও সাহস পাচ্ছি না, সেই বিভৎসতা বাস্তবে সেখানে ঘটে চলেছে। ভিডিওগুলো দেখা মানুষের মধ্যে বেশি কষ্ট পাচ্ছেন সেই সব ফিলিস্তিনিরা যাদের আত্মীয়রা সেখানে রয়েছে। ভিডিও দেখে মনে প্রশ্ন জাগছে, ওই জ্বলন্ত শরীরগুলোর মধ্যে আমার প্রিয়জন নেই তো? মুখগুলো দেখে প্রিয় মানুষদের চেনার চেষ্টা করছে। দোয়া করছি ইনশাল্লাহ আমার কাছের কেউ এখানে নেই। দৃশ্যগুলো দেখে এত সব উৎকণ্ঠা তাদের মাঝে। কিন্তু দুঃখ পাবেন না, ভয় পাবেন না, হতাশ হয়ে যাবেন না, কারণ দি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন গতকালকের রাফা আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। হতাশ হবেন না। কেন হতাশ হচ্ছেন? দেখুন, নিন্দা জানানো হয়েছে, এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। যা ঘটেছে তাতে অবশ্যই আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি মধ্যপ্রাচ্যের তথাকথিত নেতাদের বিশ্বাসঘাতকতায়, চুপ থাকায়, বিশ্বের বড় একটা অংশ আওয়াজ না তোলায়। এটা আমাদের অনেক বেশি কষ্ট দেয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে আক্রমণ বন্ধ করো। কোর্টের সিদ্ধান্তগুলো একেবারে পরিষ্কার, কিন্তু এখানে বাবা মার বিগড়ে যাওয়া এক সন্তান আছে যে বন্য পশুর মতো বারবার আক্রমণ করেই যাচ্ছে। যদি মধ্যপ্রাচ্যের সব নেতা একসাথে বলতেন আমরা তেল সরবরাহ বন্ধ করছি, আমরা নিষেধাজ্ঞা জারি করলাম, মানে ইসরায়েলের চারপাশের দেশ থেকে আকাশপথ বা সব যোগাযোগে যদি তারা নিষেধাজ্ঞা জারি করত, এমনকি যদি সারা বিশ্ব এক হয়ে বলতো যথেষ্ট হয়েছে, শিশু আর নারী হত্যা বন্ধ করো, নিরীহ মানুষ মরছে অকারণে, যদি সেই বকে যাওয়া সন্তান বলতেই থাকতো আমি থামবো না, থামবই না, আর উত্তরে তারা বলতো ঠিক আছে সমগ্র বিশ্ব তোমার উপর নিষেধাজ্ঞা জারি করছে, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াতো বলুন তো? দেখুন, 3 দিনও লাগতো না, হয়তো মাত্র একদিনেই আমরা যুদ্ধবিরতি দেখতে পেতাম। আপনি দেখতে পেতেন ফিলিস্তিনি শিশুরা পার্কে খেলতে শুরু করেছে। আপনি দুঃখ আর কষ্ট ছাড়াই সেই দিনগুলো দেখতে পেতেন। শুধুমাত্র এই ঘোষণা, আমরা নিষেধাজ্ঞা জারি করব। কোনো যুদ্ধ না, কোনো রকেট না, কোনো স্যাংশনেরও প্রয়োজন নেই, শুধু একটা নিষেধাজ্ঞা, আর একদিনেই তারা মানুষ হয়ে যেত। কিন্তু এমনটা হচ্ছে না কেন? কারণ এখানে শুধু ইসরায়েল দোষী নয়, বিক্রি হয়ে যাওয়া নেতারা আছে, অন্য পরিকল্পনা, অন্য স্বার্থ। ঠিক এই কারণেই কোনো একতা নেই। যা ঘটেছে প্রায় সবই আপনি জানেন। ইসরায়েল চেয়েছিল ফিলিস্তিনিদের উত্তর থেকে দক্ষিণে সরিয়ে নিতে, আর তারা সেটাই করেছে। তারা 7 থেকে 8 বার স্থান পরিবর্তন করে সবশেষে একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। রাফাতে, যেখানে ইসরায়েল তাদের থাকতে বলেছিল, লোকজন যখন গভীর ঘুমে, তাদের তাঁবুগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে। শোনা যাচ্ছে 8টা রকেট আক্রমণ করেছে সেখানে, আর সেখানকার দৃশ্য ভীষণ ভয়ানক। আমি খুব বেশি ডিটেলে বলতে চাইছি না, কারণ আপনার হয়তো কষ্ট হবে। আমাদের 45 জন ফিলিস্তিনি ভাই বোন শহীদ হয়েছেন, আর আহতের সংখ্যা বেড়েই চলেছে, আর মৃতের সংখ্যাও সময়ের সাথে সাথে বাড়ছে। কি অদ্ভুত, তাই না? তারা বলল দক্ষিণে যাও, সেটাই সবচেয়ে নিরাপদ জোন। ওকে, তারা সেফ জোনে গেল, আর সেখানেই নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ শুরু হলো। ঠিক যেমন হিটলার লোকজনকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে এরপর সেখানে গণহত্যা চালিয়েছিল। ঘটনাগুলোর ভীষণ মিল। গ্যাস চেম্বারে লোক জড়ো করার মতো। আপনি নির্দিষ্ট এলাকায় লোকজনকে জড়ো করছেন, আপনি বলছেন এটা সেফ জোন, ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলোও বলছে এটা সেফ জোন। এরপর ঠিক যে জায়গাটাকে সেফ জোন বলা হলো, সেখানেই নিরীহ মানুষগুলো জমা হলো, আর আপনি তাদের মেরে ফেলতে শুরু করলেন। কি হলো? রকেটগুলো কি ভুলে আঘাত করেছে? 8টা রকেট, সবগুলোই কি ভুলবশত লঞ্চ হয়েছিল? ইসরায়েলের মতো এত উন্নত প্রযুক্তির একটি দেশ, এমন একটি দেশ যারা অতি সূক্ষ্মতার সাথে বোমা ফেলতে সক্ষম, তারা কি এসব ভুলবশত করেছে? না। প্রথম দিকে তারা একটি ব্যাখ্যা দিত যে ইসরায়েল নিজেকে রক্ষা করছে, কিন্তু এখন এসব হত্যাকাণ্ড এতটাই বেড়ে গেছে, এখন এটা গণহত্যায় দাঁড়িয়েছে। ব্যাপারটাকে আর অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। পরিসংখ্যান দেখুন একবার। 15,239টি শিশু মারা গিয়েছে, 10,093 জন নারী মারা গিয়েছেন, সব মিলিয়ে 35,984 জন মানুষ শাহাদাত বরণ করেছেন, 80,643 জন মানুষ আহত, সাথে অসংখ্য অকল্পনীয় মানসিক যন্ত্রণা। যারা মারা যাননি তারা ভেতর থেকে শেষ হয়ে গেছেন। আমি বলছিলাম অকল্পনীয় মানসিক যন্ত্রণা কেন? কারণ আপনার পরিচিত সবাই মারা গেছে। এই যন্ত্রণা নিয়ে কি বাঁচতে পারবেন? কখনো সুখী হতে পারবেন? আমি একটা বাচ্চার ভিডিও দেখছিলাম, চলুন একসাথে দেখি। فيصل أحمد الخالد. كم عمرك؟ 5 سنين. أمي كانت حامل، طخوا أمي ببطنها، كانت حامل بالشهر السابع. وأبوك وين كان؟ أبوي كان نايم. ولما صحي؟ هو مات هو وأمي أسبوع واحد. في نفس اليوم؟ قدامك أنت شفت؟ قدام. شو صار قدامك؟ لما احنا طلعنا على الممر جابوهم وطخوهم قدام. ইনশাল্লাহ তার পুরো পরিবার নিশ্চয়ই জান্নাতে গেছেন। শুধু দেখুন বাচ্চাটির অবস্থা। এটা একদমই হালকাভাবে নেবার মতো কিছু নয়। কথা বলার সময় বাচ্চাটার মুখে কোনো এক্সপ্রেশনই ছিল না, তার আবেগগুলো একেবারেই মরে গেছে।
বলুন, এই বাচ্চাটা কি বেঁচে আছে? সে কি সার্ভাইভ করছে? সে কি ঠিক আছে? মজলুমের কান্না এত জোরালো হয়ে উঠে আসবে। যে সকল মুসলিমদের এসব কিছু থামানোর ক্ষমতা থাকতেও থামায়নি, তারা কি ভাবে যে আমরা ইবাদত করি, রোজা রাখি আর এতেই আমরা জান্নাতে যাব? আমাদের ধর্ম কিন্তু তা বলে না। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে পড়াশোনা করেছেন? একটু তাকিয়ে দেখুন তিনি জীবনে কতটা দয়ালু ছিলেন। তিনি একটা শিশুর বাড়িতে যেতেন তার পোষা পাখিটা মারা যাওয়ায় সান্ত্বনা দিতে। আমাদের ধর্ম শুধু নামাজ পড়া আর রোজা রাখা নিয়ে না। হ্যাঁ, কিছু ফরজ এবং রুকুনগত ব্যাপার অবশ্যই আছে, কিন্তু আপনি বলতে পারেন না যে আমি নামাজ রোজা করেছি, ওকে এখন আমি যা খুশি তাই করে মানুষকে অত্যাচার করব। এটা করতে পারেন না। মধ্যপ্রাচ্যে এত এত মানুষ, এত নেতা, এত প্রভাবশালী ব্যক্তিত্ব আছে। এমনকি গার্দিওয়ালা একজন ইসরায়েলির সাথে হ্যান্ডশেক করতে অসম্মতি জানিয়েছেন। তিনি তার প্রতিক্রিয়া দেখিয়েছেন, বিবৃতিও দিয়েছেন। তো এই মানুষগুলো কি এমনটা ভাবছে যে আমরা আমাদের ক্ষমতা হারাবো, নিজেদের বিপদে ফেলার কোনো মানে হয় না? ভাই, আপনি অলরেডি মরে গেছেন। ইসরায়েল যদি আপনাকে মেরে ফেলে বা খুন করে কি আসে যায়? আদতে কি কোনো ফারাক পড়বে তাতে? আপনি অলরেডি মৃত। যেমন রাস্তায় যেসব প্রাণী ঘুরে বেড়ায়, আপনি বেড়াল, কুকুর দেখতে পাবেন, ওইসব প্রাণীগুলো আপনার চেয়ে বেশি মূল্যবান। ইউ আর ডেড। পশুর চাইতেও অধম। নিচতার যদি একটা নতুন লেভেল আবিষ্কার হয়, আপনি অলরেডি ওই লেভেলে আছেন। আপনি বেঁচে থাকেন আর নাই থাকেন, কি আসে যায় তাতে? বহু বছর পর আপনার নাতি নাতনিরা যদি প্রশ্ন করে সেই সময়টাতে তোমার অবদান কি ছিল দাদু ভাই? ফিলিস্তিনে একটা গণহত্যা চলছিল, হাসপাতালে বোমা ফেলা হয়েছে, হাজারো শিশু মারা গেছে, সময় তুমি কি করেছিলে? এসব বন্ধে কোনো সক্রিয় ভূমিকায় ছিলে? আপনি কি বলবেন হ্যাঁ, নাকি আপনি বলবেন আমি ওই গণহত্যা থামাতে পারতাম অথবা প্রতিবাদে কিছু লিখতে পারতাম, একটা পদক্ষেপ আমি নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। আমি ভয় পেয়েছিলাম, একটা কাপুরুষের মতো ভীত ছিলাম। ভয় ছিল আমি আমার পজিশন হারাবো অথবা আমার স্বার্থহানি হবে। অথবা চলুন আরেক দল মানুষকে দেখা যাক যারা এই পরিস্থিতিতেও চুপ করে আছে। হ্যাঁ, তাদের হাতে হয়তো ক্ষমতা নেই, কিন্তু সে কার সমর্থক সেটা সরাসরি জানাতে হবে, রাইট? এদের মধ্যে যারা সেলিব্রিটি আছেন তারাও অনেকে মুখ বন্ধ রেখেছেন। মানে আপনার একটা অডিয়েন্স ও ফলোয়ার্স আছে। আমরা বিশ্বাস করি এই ইস্যুটার সমাধান এই পথেই সম্ভব। একটা সিরিয়াস পাবলিক প্রেশার তৈরি করি এটা বন্ধ করতে হবে। খেয়াল করে দেখুন আগের তুলনায় এখনকার জনমত কতটা শক্তিশালী। 7 অক্টোবরের তুলনায় অনেক বেশি শক্তিশালী। যখন একটা শক্তিশালী জনমত তৈরি হলো, আমেরিকার সব উচ্চপদস্থ নেতারা পিছু হটতে শুরু করলো। এখন তারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে আমরা ইসরায়েলকে সতর্ক করছি, তোমরা যদি এসব চালিয়ে যাও আমরা আর তোমাকে অস্ত্র দেব না। তারা এখন এসব বক্তব্য দিচ্ছে কেন? যাতে নির্বাচনে না হারতে হয়। এইসব নেতারা শুধু তাদের স্বার্থটাই বোঝে, অর্থ আর ভোট। আমেরিকানরা বলছে যে আমরা তোমাকে ভোট দেব না কারণ আমাদের ট্যাক্সের টাকায় ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছ, ফিলিস্তিনিদের হত্যা করছো, তোমরা আমাদের হাতে রক্ত মাখিয়ে দিচ্ছ, আমাদের দেয়া ট্যাক্সের টাকায় তোমরা শিশু আর লোকজনদের বোমা মারছো। তারা যখন এসব বলতে শুরু করলো, দেখেছেন কিভাবে নেতারা পিছু হটতে শুরু করেছে। তাই অন্ততপক্ষে আমরা যেটা করতে পারি তা হলো জনমত তৈরি করা, একটা সিরিয়াস প্রেশার তৈরি করা। কিন্তু এটা কতটা দুঃখজনক আর কষ্টের যে বিশাল একটা ফ্যান ফলোয়ার নিয়েও কিছু মানুষ যারা এতটাই সেন্সিটিভ যে একটা কুকুর বা বেড়াল মারা গেলেও টুইট করে আর কনসার্ন দেখায়, তারা কিছুই বলে না যখন ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। মানে এসব নিয়ে কি মৃত্যুর পর কাউকে প্রশ্ন করা হবে না? আমরা কি শুধু সালাত আর সাওম নিয়ে জবাবদিহি করে পার পেয়ে যাব? শুধুমাত্র নেতানিয়াহুরই হাসুরের দিন শাস্তি হবে না, সে পাল্লায় শুধুমাত্র জালিমরা থাকবে না। যারা এই হত্যাকাণ্ডের সমর্থন দিয়েছে তাদের সবারও বিচার হবে। শুধুমাত্র এবাদতই সবকিছু নয়। আপনি যদি এভাবে ভেবে থাকেন তাহলে আপনি পুরোপুরি ভুল বুঝেছেন এই বিষয় ও ধর্মকে। এমন একদল মানুষ আছে যারা বলে যে এইসব ইস্যুতে আমার কিছু করার নেই। আমি কিছু সার্ভে দেখেছি, সেখানে প্রশ্ন ছিল ইসরায়েলে যা কিছু হচ্ছে সেটি নিয়ে আপনি কি ভাবছেন, ফিলিস্তিনে যা ঘটছে সে ব্যাপারে আপনার মতামত কি? কিছু মানুষ উত্তর দিয়েছেন এটা আমার ইস্যু নয়, আই ডোন্ট কেয়ার। অনেকেই বলেছেন এই ইস্যুতে আমি নিরপেক্ষ। জানিয়ে রাখি ইসরায়েলের সমর্থনকারী কিন্তু অনেক কমে গেছে, কারণ অত্যাচারের মাত্রা এখন ভীষণ আর ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। এত সবকিছু দেখেও আপনি কিভাবে নিরপেক্ষ থাকতে পারেন? কিভাবে আপনার কিছু আসে যায় না? ওই শিশুগুলোর ধর্মে আপনার কি কিছু আসে যায়? দেখুন, একটি শিশু মারা গেছে, সেখানে 5টি শিশু, 10টি শিশু, 1000 শিশু, 15,000 শিশু মারা গেছে। কিছুই আসে যায় না আপনার? মুসলিম হিসেবে বেড়ে ওঠার পর তারা আল খেল্লার কুফিয়া পড়ে। হয়তো সেগুলো আপনার পছন্দ না, আপনি ঘৃণা করেন, ওকে, এই মানুষগুলোকে সমর্থন করা লাগবে না, ফাইন। হতে পারে আপনি একজন অবিশ্বাসী বা সংশয়বাদী, আপনি একজন মুসলিম হতে পারেন, আপনার ধর্ম যাই হোক না কেন, যদি একজন মানুষ হয়ে এই শিশুদের মৃত্যু আপনার বিবেকে নাড়া না দেয়, আপনি হয়তো জানেন না, কিন্তু ভেতর থেকে আপনি পচে গেছেন। আপনি নিজের আরাম আয়েশ আর স্বার্থের দাস হয়ে গেছেন। কোনো ব্যাপারে আপনার স্বার্থ না থাকলে সেখানে আপনি একটা শব্দ খরচ করেন না। আমি এটাও জানি যে প্রথমে যখন 7ই অক্টোবরের ঘটনাগুলো শুরু হলো, তারা সেগুলোকে এমনভাবে উপস্থাপন করেছিল যে সবকিছুর মূলে হামাস, তারাই শয়তান। ইসরায়েলের অধিকার আছে নিজেদের রক্ষা করার, আরো অনেক কিছু। তারা এটাকে এমনভাবে উপস্থাপন করেছিল যে শুরুতে আসল ব্যাপারটা অনেকেই বুঝে উঠতে পারেনি। তারা হয়তো ভাবছেন প্রথম দিকে যেহেতু আমি কিছু বলিনি এখনো এই ব্যাপারে চুপ থাকবো, কিন্তু এখন সত্যিটা একেবারে পরিষ্কার। তাই আমাদের উচিত নিজেদের সব সংশয়কে পেছনে ফেলে এই ইস্যুতে একমত হওয়া এবং জোরদার জনমত গড়ে তোলা। যদি আপনি নিজের নাতি নাতনিদের বলতে চান যে আমি সঠিক পক্ষই বেছে নিয়েছিলাম, ঠিক এই মুহূর্তে গণহত্যা চলছে, আপনার পক্ষ বেছে নিন প্রিয় ভাই ও বোন। এখানে আমি আমার সেই সব ভাই বোনদের কাছে মানবিক আবেদন করছি যারা আমেরিকান নাগরিক। আপনি কি বুঝতে পারছেন আপনার সমর্থন ছাড়া ইসরায়েল ওই শিশুদের ও নির্দোষ ফিলিস্তিনিদের মারতে পারে না? মানে আপনি যাই কিনছেন তাতে ট্যাক্স আছে। যাদের হাতে আমেরিকার রাষ্ট্রযন্ত্র, ট্যাক্সের টাকা পেয়ে তারা বলে আমরা ইসরায়েলকে সমর্থন করি।
চাইলে পরিমাণটা দেখতে পারেন, ছোট সাহায্য নয়, $বিলিয়ন দিচ্ছে তারা সেখানে। যদি আমেরিকা প্রতিবাদ শুরু করে এই গণহত্যা থেমে যাবে। হ্যাঁ, আপনার উদ্দেশ্য হয়তো সৎ, আপনি হয়তো চাননি এসব কিছু ঘটুক, কিন্তু দিন শেষে আপনার ট্যাক্সের টাকা ছাড়া এসব কিছু সম্ভব হতো না। এই কথাগুলো আমি কেন বলছি? আপনি হয়তো নিজেকে অপরাধী ভাবছেন মনে মনে। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আমার উদ্দেশ্য সৎ, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাহলে আমি কি করতে পারি? একটা জনমত তৈরি করুন, বলুন আমরা এই গণহত্যার সমর্থন করি না। লিখুন, শেয়ার করুন, আশেপাশের মানুষদের জানান। ইলেকশনের সময় সঠিক মানুষকে ভোট দিন। এই কাজগুলো আপনি করতে পারেন। শেখ ওমর সুলেমান একজন ফিলিস্তিনি যিনি আমেরিকায় থাকেন, তার ট্যাক্সের টাকাও কিন্তু এখানে ব্যয় হয়েছে। আমরা বললাম আপনার কেমন লাগছে এটা জেনে যে এই গণহত্যা আপনার ট্যাক্সের টাকাই হচ্ছে। তিনি বললেন নিজেকে অপরাধী লাগে। হ্যাঁ, তার অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু দিন শেষে সেই টাকা এভাবেই খরচ হচ্ছে। সংখ্যাগুলো দেখুন একবার। 15,239 জন শিশু মারা গেছে। এটা কেবল সাম্প্রতিক ঘটনাগুলোতে মৃত্যুর সংখ্যা। জানেনি তো 7ই অক্টোবরের পর আমি ওইসব হত্যার কথা তো বলছিই না যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে। সব মিলিয়ে 35,000 মানুষ, একটা স্টেডিয়াম ভর্তি মানুষ সবাই মাটির নিচে চলে গেছে শুধু গত 8 মাসে, শুধুমাত্র এই জালিমদের কারণে। আপনি জানেন 7ই অক্টোবর কিছু একটা ঘটলো, ইসরায়েল ভীষণ হইচই শুরু করে দিল আর পুরো পৃথিবীর জনমত নিজের পক্ষে করে নিল। কিছু বানোয়াট কথা বলল, আমাদের শিশুদের মাথা কেটে নিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, তাদের স্তন কেটে নিয়েছে। মানুষ তাদের বিশ্বাস করেছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তখন যারা বলেছিল তারা এসব কিছু দেখেছে, পরে স্বীকার করেছে আমরা আসলেই দেখিনি যে বাচ্চাদের দ্বিখণ্ডিত করা হচ্ছে। আপনি রাফায়ের ভিডিওগুলো না দেখে থাকলে দেখবেন না। আমি একটু করে দেখেছিলাম। তাদের হার্ট একটু দুর্বল, আমি যা বলছি সেটা তাদের শোনার প্রয়োজন নেই। 15 সেকেন্ড ফরওয়ার্ড করে দিন। এক লোক পড়ে যাওয়া একটি শিশুকে বুকে আগলে রেখেছিলেন। আপনি ওই শিশুর হাড়গুলোও দেখতে পাবেন, এমনকি শিশুর মাথাটাও ছিল না। ওই লোকটি ডানে বামে দৌড়াচ্ছিলেন, তিনি কি করছিলেন হয়তো নিজেই জানেন না। আমি একটা কয়লা হয়ে যাওয়া শরীর দেখেছি, হাতগুলো উড়ে গেছে, অনেকে নিজের চোখ হারিয়ে ফেলেছে, মানুষ মারা যাচ্ছে। এখন উল্টো চিত্র কল্পনা করুন, ফিলিস্তিন ইসরায়েল আক্রমণ করছে এবং 35,000 নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ফিলিস্তিন পক্ষ 10,000 নারীকে হত্যা করেছে এবং 15,000 ইসরায়েলি শিশু হত্যা করা হয়েছে। 15,000 ইসরায়েলি শিশু। এমন একটা দৃশ্য কল্পনা করুন। 7ই অক্টোবর কিছু বিচ্ছিন্ন ঘটনা তুলে ধরে পুরো পৃথিবীর জনমত নিজেদের পক্ষে করে নিল। এখন উল্টোটা কল্পনা করুন, আপনি শুনেছেন কি ঘটেছে? একটা ইসরায়েলি শিশুর মাথা কেটে নেওয়া হয়েছে, পুরো জায়গাটা জ্বালিয়ে দিয়েছে। ফিলিস্তিন ইসরায়েলের হাসপাতালে বোমা ফেলেছে। তারা ইসরায়েলিদের বলেছে দক্ষিণে যেতে এবং 20 লক্ষ মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে। সবাই যখন দক্ষিণে গেল, তাদের তাঁবুগুলোতে রকেট আক্রমণ শুরু করলো। যদি এমন কিছু ঘটতো তাহলে বিশ্বের জনমত কি একই রকম থাকতো? তারা এখন ফিলিস্তিনকে কিছুটা সমর্থন করছে। এই কাল্পনিক সিনারিওতে তারা কি ইসরায়েলকে এমন সামান্যই সমর্থন করত, নাকি তারা বলতো তোমাদের সমস্ত নিউক্লিয়ার বম দিয়ে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করো, বিন্দুমাত্র দয়া দেখিও না? এইভাবে তারা বম্বিং করতো আর মানুষ খুব শান্তভাবে এই ছবিগুলো দেখত, কোনো চোখের পানি ছাড়াই। কি আশ্চর্য! আমাদের নবীজির একটি হাদিস রয়েছে, তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় হতে দেখলে তাকে বলো যেন হাত দিয়ে বাধা দেয়। সেটা করার সামর্থ্য যদি না থাকে সেজন্য অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে, এবং সেই সামর্থ্য যদি না থাকে তাহলে যেন মন থেকে বাধা দেয়, আর সেটা হলো ইমানের দুর্বলতম প্রদর্শন। চলুন একটা অবস্থান নেই, কাদের পাশে আছি বুঝিয়ে দেই, সামর্থ্যে যতটুকু সম্ভব করে যাই। যদি প্রশ্ন করেন ইসরায়েলের পতন কি করে হবে, এইসব অপরাধীদের কি শাস্তি হবে, আমি বলবো অবশ্যই জালিমদের বিচার হবে। সেটা কি এই দুনিয়াতেই হবে? আমার তাই মনে হয়। কিন্তু এই মানুষগুলোর বয়স যেহেতু এখনই 40-50 বছর, আরো 40-50 বছর পর নিশ্চয়ই তারা কবরবাসী হয়ে যাবে। সেই সব জালিমেরা আর যারা সেই জুলুমের সমর্থন করেছিল আর যারা একে থামাতে পারত কিন্তু তা করেনি, চিন্তার কিছু নেই। শতভাগ নিশ্চিত থাকুন 50 বছর পর আল্লাহর ন্যায় বিচারে এই মানুষগুলোর বিচার হবেই। তাদের এমনভাবে বিচার হবে, তারা এমনভাবে শাস্তি পাবে যে নিজেদের জীবদ্দশায় যেসব পাশবিক কাজগুলো তারা করে গেছে, যে শাস্তিগুলো তারা পাবে তার তুলনায় সেসব কিছুই না। তো চিন্তা করবেন না, শতভাগ নিশ্চিত থাকুন যে আগামী 40-50 বছরে, হয়তো 20 বছরে এই মানুষগুলো আল্লাহর ন্যায় বিচারের স্বাদ পাবে। মজলুমের অধিকার আদায় হবেই ইনশাআল্লাহ। 35,000 মানুষ শহীদ হয়েছেন। হ্যাঁ, ওই শিশুগুলোর মৃত্যুতে আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু এখন সেই শিশু বলছে দুনিয়াতে আমি ক্ষুধায় খাবার পাইনি, তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু এখন জান্নাতের এই জীবন কতই না সুন্দর। এবং আল্লাহর উপর, পরকাল এবং কুরআনে বিশ্বাস আমাদের এ কথাই বলে। এই মুহূর্তে সেই 15,239 জন শিশু ভীষণ সুখী। হ্যাঁ, তারা ভীষণ সুখী। 10,000 নারী, 35,000 শহীদ, তাদের কষ্টের দিন শেষ। কিন্তু যারা তাদের পেছনে রয়ে গেছে তারা কষ্টে আছে। তাই আমাদের উচিত তাদের সারিয়ে তোলা, প্রিয় ভাই ও বোন। আর ইসরায়েলের পরিণতি কি হবে তাহলে? এই জুলুম কি সত্যি একদিন শেষ হবে? আমাদের রব এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছেন সূরাতুল ইসরায়ের 4র্থ এবং 8ম আয়াতের মধ্যে। আয়াতে বলা হয়েছে ইহুদিরা পৃথিবীকে 2 বার কুলুষিত করেছে, যার ফলস্বরূপ তারা 2 বার অপদস্থ হয়েছে। তাদের শহরগুলো ধ্বংস হয়েছে আর তারা নির্বাসিত হয়েছে। প্রথমবার ছিল 598 খ্রিস্টপূর্বে ব্যাবিলনিয়ানদের দ্বারা, আর দ্বিতীয়বার ছিল 70 খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা।
আজকের দিনের সাথে এই ঘটনাগুলোর কি সম্পর্ক? আল্লাহ কোরআনে বলছেন বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে, হয়তোবা তোমাদের প্রভু তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি ফিরে যাও পাপের পথে আমরাও ফিরে আসবো শাস্তিতে। অর্থাৎ তোমরা পাপে ফিরে গেলে আমরা শাস্তিতে ফিরে যাব। তোমরা একই অভিজ্ঞতার মুখোমুখি হবে যে অভিজ্ঞতা অতীতে হয়েছিল। যেমনটা আমরা জানি জুলুম যখন একই মাত্রায় থাকে তখন তার ধ্বংস হয় না, এর ধ্বংস ঘটে যখন মাত্রা বাড়ে। যখন এর মাত্রা বাড়ে জনগণের বিবেক জেগে উঠতে থাকে। মাত্রা বাড়লে লোকজন প্রতিক্রিয়া দেখায়, ঠিক যেমনটা আজকের দিনে ঘটছে। একটি জনমত গড়ে উঠেছে, একটি সার্বজনীন চেতনা গড়ে উঠছে। ঠিক এভাবেই নিপীড়নের সমাপ্তি ঘটে। ইতিহাসের পাতা জুড়ে অনেক অত্যাচারীর কথা শোনা যায়, আর প্রতিবারই অত্যাচারীর শেষ পরিণতি ছিল একই। ইনশাল্লাহ এবারও তেমনটাই হবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমাদের পক্ষ বেছে নিয়েছি। আল্লাহ যেন সব অত্যাচারীর বিনাশ ঘটান ইনশাআল্লাহ।